নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তের সবচাইতে বড় খবর, শেষ পর্যন্ত পানিহাটি পৌরসভার পৌর প্রধান নির্বাচনের কথা আমি বলছি না, নির্ধারণের দায়িত্ব পেলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। আজ বিধানসভায় বসে তিনি জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী তাকে একান্তে ডেকে আগামীকালের যে গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং রয়েছে, আপনারা সকলেই জানেন যে গত 11ই মার্চ 2025 অমরাবতীর মাঠ বিতর্কে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে তার হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে এসেছিলেন পানিহাটির পৌরপ্রধান মলয় রায়। সেই বিতর্ক কিন্তু তখনও তার পিছু ছাড়েনি। এরপর 17ই মার্চ পানিহাটি পৌরসভায় বোর্ড মিটিং হয়। সেই বোর্ড মিটিংয়ে একটাই মাত্র এজেন্ডা ছিল পানিহাটি পৌরপ্রধানের অর্থাৎ মলয় রায়ের পদত্যাগপত্র গ্রহণ। এবং আমরা দেখেছিলাম সেই বোর্ড মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের 33 জন কাউন্সিলরের মধ্যে 32 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ, তিনি বর্তমানে জেলে রয়েছেন। এবং অনুপস্থিত ছিলেন সিপিআইএমের কাউন্সিলর 30 নম্বর ওয়ার্ডের সঙ্গীতা সরকার। এবং সেই মিটিংয়ে কার্যত সর্বসম্মতভাবে দলের নির্দেশ মেনে, দলের হুইপ মেনে, মুখ্যমন্ত্রীর হুইপ মেনে মলয় রায়ের পদত্যাগপত্র গৃহীত হয়েছিল এবং জানিয়ে দেওয়া হয়েছিল আগামী 21 তারিখ মানে আগামীকাল শুক্রবার বেলা 12টায় পানিহাটি পৌরসভার 35 জন কাউন্সিলরের মধ্যে 34 জন কাউন্সিলর, একজন যেহেতু জেলে রয়েছেন, 34 জন কাউন্সিলরের উপস্থিতিতে নতুন চেয়ারম্যান নির্ধারিত হবে। এবং বলা হয়েছিল একটি মুখবন্ধ খামে দলের উপরতলার থেকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একটি নাম পাঠাবেন, সেই নাম সকলে মেনে নেবেন। এবং সেখানে আমরা এই উচ্চারণও শুনেছিলাম যে তৃণমূল কংগ্রেসে কোনো নির্বাচন হয় না, তৃণমূল কংগ্রেসে কোনো ভোট হয় না, দলনেত্রীর নির্দেশ শিরোধার্য করে নিতে হয় সবাইকে। তাহলে এই ক্ষেত্রে নির্মল ঘোষ যেটা জানাচ্ছেন, আপনারা শুনুন নির্মল ঘোষ কি বলছেন। পানিহাটি পৌরসভার ক্ষেত্রে রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি সম্পূর্ণরূপে আমার উপরে আস্থা রেখেছেন এবং বলেছেন যে সব কাউন্সিলরদের একসঙ্গে ডেকে সকলের একতাবদ্ধ করে সকলকে আগামীকাল যাতে যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী করেছেন সেই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য দলের হুইপ হোক যা কিছু করতে হবে সবটাই লোকাল লেভেলে নির্মল ঘোষ করবে। সেই মতো আগামীকাল 11:30টার সময় সমস্ত দলের কাউন্সিলরদের সঙ্গে মিট করব। 12টায় অফিসিয়ালি এসডিওর উপস্থিতিতে শপথ। নির্মল ঘোষ যা বললেন তার অন্তঃসার এই যে পানিহাটির রাস ফের নির্মল ঘোষ তার হাতে নিলেন। মধ্যবর্তী সময় আমরা দেখেছিলাম একটু খাপছাড়া পরিস্থিতি, কিন্তু মনে রাখতে হবে বিগত প্রায় 60 বছর ধরে এই নির্মল ঘোষ পানিহাটির মাটিতে জাতীয়তাবাদী যে রাজনীতি, কংগ্রেস রাজনীতি, তৃণমূল রাজনীতি যাই বলুন না কেন, সেই রাজনীতিতে হাত পাকিয়েছেন, বিধায়ক হয়েছেন, রাজ্যের মুখ্য সচেতক হয়েছেন। আর এবার তিনি নির্ধারণ করবেন পৌরসভার সমস্ত কাউন্সিলরকে নিয়ে বসে যে পরবর্তী পৌরপ্রধান কে হতে চলেছেন। সুতরাং এটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল যে হাওয়ায় যে ভাষা যে নাম, সেই নাম থাকতে পারে আবার নাও থাকতে পারে। কি হতে চলেছে আগামীকাল চোখ রাখুন 7 নিউজের পর্দায়, কারণ আমরা সরাসরি পানিহাটি পৌরসভা থেকে সেই বোর্ড মিটিংয়ের লাইভ সম্প্রচার আপনাদের দেখাবো। চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।